অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, শর্টস ভিডিও বেশি পোস্ট করা হয়। তো চলো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আজ সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সকাল থেকে স্টার্ট করি। তো সবাই কেমন আছো বলো, আমি ভীষণ ভালো আছি। তো দেখো সকাল সকাল আমার যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমি আগে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিই। তারপর হচ্ছে দেখো আবার মাম্মাম আর মাম্মামের পাপা এখনো ঘুমোচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার ছিল আর মাম্মামের টিউশনে তার ছুটি রয়েছে, যার জন্য এতক্ষণ পর্যন্ত ঘুমিয়েই রয়েছে। তো এবার হচ্ছে বাইরে মাম্মামকে তুলে ব্রাশ ট্রাশ করাবো আর অন্যান্য অনেক কিছু কাজ রয়েছে। ফার্স্টে দেখো আমি মুখ ধুয়ে এসেছি, বাইরে থেকে ফ্রেশ হলাম। তো মাম্মামকে ডাকছি আমি, কিন্তু মাম্মাম বলছে এখন উঠবে না। তো চলো ঠিক আছে, যেহেতু আজকে মঙ্গলবার আছে আর এমনি বাইরের কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি। তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি এবার চেঞ্জ করব আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাকি কাজ বাজগুলো। তো চলো। তো গাইস আমার চেঞ্জ করা হয়ে গেছে। তো বাইরে আমি চা বসিয়ে এসেছি, এবার হচ্ছে ঘর ঝাড় দেবো, কারণ ঘরের ভিতরটা আমি পরে ঝাড় দিই, কারণ হচ্ছে বাড়ির কাজগুলো ছেড়ে তারপর ঘরগুলো পরিষ্কার করে নিই। বেডশিট চেঞ্জ করতে হয় আর অন্যান্য কাজ থাকে। তো ভাবছি আজ যেহেতু ওরা ঘুমাচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলি, তারপর হচ্ছে অন্যান্য কাজ। তো তোমরা তো সবাই জানো যে রিয়া বাড়ি চলে গেছে, আমার ভিডিও করা একটু সমস্যা হয়ে যায়, কারণ বর অফিস বন্ধ করে দিয়ে তো আমার ভিডিও করতে পারবে না, তাই না বলো? আর সকাল টাইমে নিজে নিজে ভিডিও মানে শ্যুট করা অনেক প্রবলেম হয়ে যায়। তো আমি আমার বরকে ডাকিনি, যে হচ্ছে সকাল টাইমটা আমি নিজে নিজে মেনটেন করতে পারবো আর কি। তো চলো সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো একা একা আর কি। দেখো মা হচ্ছে বাইরে উঠোন ঝাড় দেওয়া, তারপরে তোমার হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন কুসনগুলো মাজা, এগুলো মা করে দেয়। কিন্তু আর যে অন্যান্য কাজগুলো আছে, যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না, মামামকে রেডি করানো, সেগুলো সবটা আমাকে করতে হয়। তো চলো ঘরটা ঝাড় দিয়ে ফার্স্টে এবার আমি চাটা বসিয়েছিলাম। তো চাটা, তো আমার চাটা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার গ্রিন টি। তো গ্রিন টিটা আগে থেকে রেডি করে রেখেছি। তো যারা প্রত্যেক দিন গ্রিন টি খাও তারা তো জানো স্বাদটা কেমন। তো যাই হোক সেটা আর বললাম না। তো তারপর দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এবার যেটা আমার অভ্যাস, যে মানে চুপচাপ এক জায়গায় বসে আমি গ্রিন টিটা খাবো। তো এর মধ্যে কিন্তু আর অন্য কিছু অ্যাড করিনি আজকে। অন্যদিন লেবু বা হচ্ছে একটু হালকা একটু মধু দিয়ে খাওয়া হয় আর কি, আজকে আর কিছুই দিইনি, কারণ আলিশি মানে কাটার জন্য, যে কাটতে ইচ্ছে করছে না। তো যাই হোক খেতে যে মানে কি বলবো তো এতক্ষণ তো আমি ঘরে ছিলাম না। তো যাই হোক মাম্মাম আর ওর পাপা উঠে পড়েছে। মাম্মাম তো ব্রাশ করে ঘরে চলে এসেছে, তো ওর বাবা দেখছি উঠে মানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখেছে। তো যাই হোক সকাল টাইমে জানি আমার মানে খুব তাড়াহুড়ো থাকে আর কি। তো মামামের কালকে একটা হোমওয়ার্ক বাকি ছিল, তো সেটা ও কমপ্লিট করছিল আর কি, মানে ব্রাশ করে আর কি। তো দেখো এবার হচ্ছে যেটা আমার মেন কাজ সেটা হচ্ছে আমার বেডশিটটা চেঞ্জ করব। আর মানে বুঝতে পারছো বেডের অবস্থা কীরকম হয়ে গেছে। তো যাই হোক চলো বেডশিটটা চেঞ্জ করে নিই। মামামকে বলছি যে নিচে দাঁড়াতে, তো ও বলছে না মা ঠিক করতে হবে না, এভাবে ঠিক আছে। তো আমি অনেকবার বলার পর তারপর হচ্ছে মামাম নিচে নেমে গেল আর কি। তোমরা খেয়াল করে দেখবে সকালবেলা টাইমটা যদি নিজের ঘরটা মানে একদম পুরো পরিষ্কার না থাকে, বিশেষ করে মানে খাটটা যদি এরকম গোছানো মানে না থাকে, দেখবে সারাদিন ভালো লাগবে না। আমার তো এরকমটাই হয়, মানে ঘরটা পরিষ্কার আছে মানে আমার ঘরে ঢুকে ভালো লাগবে আর কি। কিন্তু এরকম মানে উল্টোপাল্টা হয়ে থাকলে ভালো লাগে না। এটা আমার প্রথম থেকে অভ্যাস, ঠিক আছে, মানে যে এখন বলে তা না, এটা বিয়ের আগে থেকে এটা মানে আমার বাপের বাড়ি থাকতে এটাই অভ্যাস। এই দেখো দিকে মাম্মা, এই দেখো এই দেখো, ওঠো আসো। দেখো তারা বাজার থেকে নিয়ে এসছে পাউরুটি, এখন হচ্ছে একটা পাউরুটি নেবো মামা ডিম টোস্ট বানানোর জন্য। চলো তো আজকে টিফিন দেবো হচ্ছে ডিম টোস্ট মামামের। চলো তো আমার ভাত ডাল আলু সিদ্ধ ডিম ভাজা সবকিছু রান্না বান্না হয়ে গেছে। তো এবার হচ্ছে মাম্মামকে রেডি করানো আর কি। তো আগে থেকে হচ্ছে মাম্মামের স্নানটা এখনো হয়নি, কিন্তু আগে থেকে আমি ড্রেস, রুমাল, মোজা যেগুলো সব ওর স্কুল ইউনিফর্ম সমস্ত কিছু এক জায়গায় গুছিয়ে রাখি, যাতে হুটোপাটা করে মানে কোনো কিছু রেখে না যায়। আগে থেকে জলের বোতল সমস্ত কিছু রেডি করে রেখেছি মাম্মামের। তো মানে দু একদিন এরকম হয়ে যায় যেটা আগে থেকে ঠিক না করে রাখি না, মানে দু একটা জিনিস ভুলে যাই, যেমন দেখা যাচ্ছে বেল্ট পরাতে ভুলে গেছি, এরকমটা হয়ে যায়। তো মাম্মামের মাথায় দেখো খুব বড় বড় চুলগুলো হয়ে গেছে, মানে একদম কাটতে চায় না, ওর পাপা বারণ করছে যে চুলটা কাটতে হবে না, কিন্তু তোমরা দেখো কত বড় বড় হয়ে গেছে ছোট মানুষের চুলগুলো। তো এখন হচ্ছে মাম্মামের চুলে তেল মাসাজ করছিলাম। তো ও তো মানে এক জায়গায় স্থির থাকবে না, মানে বলেও পারবো না। তো যাই হোক এবার হচ্ছে মাম্মামকে স্নানটা করিয়ে দেবো আর কি,
কারণ প্রায় 9টায় বেজে গেছে আর কি, খাওয়া দাওয়ার টাইম হয়ে যাচ্ছে। মাম্মামের করে দিয়েছি মাম্মামের জন্য, আর এখানে ভাত আর একটু ডিম ভাজা নিয়েছিল, মাম্মাকে ভাত খাওয়াবো। তো দেখো মাম্মামের টিফিন তো রেডি হয়ে গেছে, এবার মাম্মাকে ড্রেসটা পরিয়ে দেবো, একটু টাইম হয়ে গেছে বেশি। আসো মাম্মাম, আসছে। চলো মাম্মাকে রেডি করে দিই এবার। দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, আজকে চুলটা বাঁধলো না মাম্মাম, না ওখান দিতে হবে না, ওখান দিতে হবে না, থাক চলো বাড়ি চলো, চলো বাড়ি। তো দেখো এখানে আজকে শাক রান্না হবে, নোটের শাক বলাগুলোকে, খুব সুন্দর না, পুরো টাটকা, ভালো লাগে। তো দেখো মামাম তো স্কুল চলে গেছে, কিন্তু স্কুল যাওয়ার পর অনেকগুলো কাজ থাকে আমার, যেমন ধরো বেডশিট চেঞ্জ করলাম, ওটাকে প্রত্যেক দিন ধুয়ে মানে ধোয়া কাচাগুলো করতে হয়। মামাম যেগুলো পড়ে ছিল আর কি সেগুলো একটু সার্ফ দিয়ে কেচে দিলাম আর কি। তো তারপর এখন অনেকগুলো কাজ আছে, মানে কি বলো তো আমার মানে একা একা ভিডিও করার একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক তোমরা একটু মানে ম্যানেজ করে নিও। আর হচ্ছে তারপর কোনো কাজ থাক বা না থাক, মানে প্রত্যেক দিন কাচাকুচোর কাজটা থাকবেই, কারণ বর অফিস থেকে আসে, যেগুলো আগের দিন সব কিছু মানে সেগুলো সব চেঞ্জ করে রাখে আর কি, সেগুলো সব প্রত্যেক দিনই ধোয়া কাচা করতে হয়। তারপর হচ্ছে মাম্মামের, মানে আমার কিছু হোক বা না হোক পাপার আর মাম্মামের হবেই। তো যাই হোক ঠাম্মার কাছে সকালবেলায় যেগুলো চাটা খাওয়া হয়েছিল সেগুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে এসে রেডি করে রাখছি। তো ঠাম্মা আমার প্রত্যেক দিন হেল্প করে দেয়, যেমন ধর শাক টাকগুলো কেটে দেয়, মাছ মাংস তো উনি খান না, মানে যে কোনো মাংস উনি। তো চলো চটপট করে ঘরটা মুছে নিই, মানে আমার রুমটা মোছা হয়ে গেছে, আর হচ্ছে এবার বাইরে পিড়িটা খাওয়ার টেবিল মেবিলগুলো মুছে পরিষ্কার করে নেব, কারণ ঘর মোছা করে আমি স্নান করতে হবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। যেহেতু মামা এখন বাড়িতে নেই, আমি হুটোপাটা করে কাজ টাজগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে আবার দুপুরকার রান্না বান্নাগুলো আছে, যার জন্য একটু তাড়াতাড়ি করে এই ঘরটাগুলো মুছে নিচ্ছি আর কি। তো সকাল টাইমে যেরকম মানে ঝামেলাটা থাকে সারাদিন কিন্তু এরকমটা আর থাকে না, কারণ যেহেতু এখন দেখো কোনো কাজ নেই, স্নান টান করে রান্না বান্না করব। তো চলো চটপট করে ঘরটা মুছে নিই আমি। রান্না বান্না করার পরে সেরকম খুব একটা ব্যস্ত থাকি না, মানে যতক্ষণ না সকালকার কাজ টাজগুলো কমপ্লিট হয় আর কি। তো চলো ঘরটাগুলো সব মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে দেখো, মানে পুরো ঘরটা পরিষ্কার, মানে নিজেকেও ভালো লাগে সারাক্ষণ। তো গাইস অনেকদিন হলো মাথা ঠিক মতো তেল দেওয়া হচ্ছে না, মানে কি বলতো বা প্রতিদিন তো ঠিক টাইম মতো বাড়ি থাকা হচ্ছে না, প্রতিদিন বেরিয়ে যাচ্ছে, 3 দিন হয়ে গেল। তো ভাবছি আজকে বেশি করে তেল দিয়ে স্নান করব, তেল দিয়ে স্নান করলে না ভীষণ মানে ভালো লাগে, মানে কি বলবো, স্নান করে রান্না বান্না আছে। তো খাওয়া দাওয়ার সময় ভিডিও করলাম না, আর আমি তো প্রত্যেকদিন সকালে ঠিক মতো খাই না, মানে সকালে ভাতটা খাওয়া হয় না, আর সবাই এক এক করে খাই, মানে একসাথে বসে খাওয়া হয় না সকাল টাইমে। মাম্মামের বাবা সবার আগে খেয়েছে, তো মাম্মামা খেয়ে স্কুল চলে গেছে, আর তখন খেয়ে অফিস চলে গেছে। তো তারপর হচ্ছে অবশ্য খাওয়া দাওয়া হচ্ছে, এখনো দাদার খাওয়া বাকি আছে। তবে স্নান করবো, রান্না বান্না হবে, দুপুরকার রান্না বান্না। চুল উঠে যাচ্ছে, কি সমস্যা আমার, হেয়ার ফলের সমস্যা হচ্ছে মাথায়, চুল সব উঠে গেছে, সমস্যা হচ্ছে না ঠিক নেই। তো গাইস চলো এবার হচ্ছে স্নান করে পরে দেখা হচ্ছে, আবার স্নান করে আসি। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, তো এখন তো গরমকাল চলে এসেছে, স্নান করতে এখন কোনো অসুবিধা নেই। শীতকাল হলে মানে কি বলবো, মানে গরম জলে স্নান করতেও তবুও মনে হয় যেন কষ্ট হচ্ছে। তো যাই হোক চলো আজকে তোমাদেরকে শেয়ার করি যে আমি গরমের সময় কি ইউজ করি, মানে স্কিনের জন্য আর কি। তো দেখো মোদি কেয়ারের একটা প্রোডাক্ট সানস্ক্রিন, ওটাই মুখের জন্য ইউজ করছি, ভীষণ ভালো, মানে আমি তো ব্যবহার করছি 3-4 মাস হয়ে গেছে, মানে ভীষণই ভালো,
কি বলবো, আর সেরকম কিছু ইউজ করা হয় না, শুধুমাত্র এই সানস্ক্রিনটা ইউজ করছি। দেখো স্কিনটা কত গ্লো হচ্ছে, তো দারুণ সুন্দর। তো চলো চটপট করে একটু সিঁদুর পরে নিই, তারপর হচ্ছে রান্না বান্না করব, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর কি। তো বাইরে তো সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছে ঠাম্মা শাশুড়ি, আমি জাস্ট এখন গিয়ে রান্নাটা মানে করলেই হয়ে যায় আর কি, 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে আর কি। তো চলো এবার বাইরে যাই, আর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কি কি রান্না করব না করব। তো চলো একদম রেডি হয়ে গেছি আমি। তো দেখো আজকে হবে শাক, এটা তো বাজার থেকে নোটের শাক নিয়ে এসছে, আর এখানে আছে দেখো তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে এখন তো এই সময় সজনে ডাঁটা, তো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর শাকটা ভাজা, আর রাত্রেবেলা তো রান্না হবে আবার। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, এখন একটু শুয়ে থাকবো আর কি, আর একটু ভিডিও মানে এডিটের কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো মামা বাড়ি চলে আসবে এখনই। চলো, ঘুম ঘুম পাচ্ছে, এই টাইমটা আসলে এরকমটা হয়, মানে ঘুম পেয়ে যায় প্রচণ্ড। মামাম তো স্কুল থেকে চলে এসেছে, যার জন্য হচ্ছে স্কুল ড্রেসটা একটু মানে কেচে রাখছি আর কি, কারণ গরমের সময় তো একদিন পরলে না মানে কি বলবো কেমন একটা মানে নোংরা হয়ে যায়, আর ছেলে মানুষ তো বেশিরভাগটা নোংরা করে ফেলে। তো দেখো মাম্মাম এখন সন্ধ্যাবেলায় কলা খাচ্ছে, আমি ওকে বলেছি ভাত খাওয়ার জন্য, স্কুল থেকে এসে একদম খেতে চায় না, যার জন্য দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো মামামের এখন মানে পড়তে বসার সময় আর কি, কিন্তু মামাম বায়না করছে যে পড়তে বসবে না, মানে খাবার খাচ্ছে টাইমটা নষ্ট করার জন্য, তাড়াতাড়ি ঘুম পাড়াতে হয়, কারণ সকালে যেহেতু টিউশনে থাকে 7টার সময়, যার কারণে একটু তাড়াতাড়ি ঘুম পাড়াতে হয়। তো চলো মামামকে পড়িয়ে নিই, তারপর হচ্ছে যাব মন্দিরে, মানে অনেকটা রাত হয়ে যাচ্ছে। আজকে যেহেতু অগ্রদ্বীপের চিরি মচ্ছব, তো সেটা হচ্ছে আমাদের এখানেই সেটাকে পালন করা হচ্ছে আর কি, যেহেতু আমাদের মন্দিরে গোপীনাথ পুজো করা হয় সেই কারণেই এত কিছু আয়োজন। তো পুরো পাড়ার লোক দেখো এখানে এসেছে, ভীষণ মজা হয় আর কি। তো দেখো এবার ঘরে চলে এসেছি, রান্না কমপ্লিট, এখন খাচ্ছি আমি ঠান্ডা। তো দেখো বর তো ফোন নিয়ে ব্যস্ত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।